হ্যালো, কেমন আছেন আপনারা? অনেকের রিকোয়েস্টে আজ আবারও নিয়ে এলাম সুইট টুথ সিজন 2। তবে আমি সিজন 2 এমনভাবে এক্সপ্লেইন করেছি যেন সিজন 1 না দেখলেও আপনারা বুঝতে পারেন। তারপরও আমি হাইলি রেকমেন্ড করব আগে সিজন 1টা দেখার জন্য। এতে আপনি আরও পরিষ্কারভাবে সব কিছু বুঝতে পারবেন। প্লেলিস্ট লিংক পিন কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চলুন তাহলে এবার মূল গল্পে যাই। সিজন 2 শুরু হয় আলাস্কার একটা জায়গা দেখিয়ে, যেখানে বার্টি নামের এক সায়েন্টিস্ট এসেছে একটা বিশেষ ডায়েরির খোঁজে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে পেয়েও যায়। এরপর সিন শিফট হয় এই সিরিজের প্রধান চরিত্রগুলোর উপর, অর্থাৎ সেই হাইব্রিড বাচ্চাগুলোকে দেখিয়ে, যারা অর্ধেক মানুষ আর অর্ধেক জন্তুর মতো, যাদের জন্ম এই ভাইরাসের কারণেই হয়েছিল। বর্তমানে এই ভাইরাসের কারণে পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষ মারা গিয়েছে, যার ফলে যোগাযোগ সিস্টেম আর আগের মতো আধুনিক নেই। ধীরে ধীরে প্রকৃতি এখন দখল করে নিয়েছে গাছপালা আর জন্তু জানোয়ার দিয়ে। খুব কম সংখ্যক মানুষ এখন সারভাইভ করে বেঁচে আছে, তবে এদের ভিতরে আবার অনেকেই নিজেদের মতো করে বিভিন্ন টিম বানিয়ে নিয়েছে। এই হাইব্রিড বাচ্চাগুলো এমনই এক টিমের কাছে এই মুহূর্তে বন্দী আছে। এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র ঔষধ, যা তারা এই হাইব্রিড বাচ্চাদের বোন ম্যারো থেকে বিশেষ পদ্ধতিতে তৈরি করত। তাই তো আগের সিজনে আমরা দেখেছিলাম আর্মিদের টিমের প্রধান জেনারেল অ্যাভার্ট কিভাবে অ্যামি নামের একজন মহিলার কাছ থেকে এই হাইব্রিড বাচ্চাগুলোকে জোরপূর্বক অপহরণ করেছিল। এই আর্মিরা আবার নিজেদের দলের একটা নামও দিয়েছে, তা হলো লাস্ট ম্যান আর্মি। তবে এই বন্দি থাকা বাচ্চাগুলো অনেক দিন ধরে চেষ্টা করে আসছে এখান থেকে পালানোর জন্য। জেনারেল অ্যাভার্ট হাইব্রিড বাচ্চাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য একজন ভারতীয় দম্পতিকে তুলে এনেছিল, যার নাম ডক্টর আদিত্য। সে কিন্তু বহু বছর ধরে এই ভাইরাসের একটা ভ্যাকসিন বানানোর চেষ্টা করছে। তাছাড়া তার ওয়াইফ রানীও এই ভাইরাসে আক্রান্ত। অ্যাবার্টের কাছে আসার আগ পর্যন্ত সে কোনো না কোনোভাবে রানীকে একটা ভ্যাকসিন দিতে পারত, কিন্তু এই ভ্যাকসিন কিভাবে বানাতে হয় তার সঠিক প্রক্রিয়া না জানায় এখন রানীকে ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না। তবে অ্যাবার্ট জানে ডক্টর আদিত্য ভ্যাকসিন তৈরি করতে পারে। আদিত্যর বিশ্বাস একদিন সে এই ভ্যাকসিন অবশ্যই বানাতে পারবে। অনেক দিন হয়ে যাওয়ায় এখন অ্যাবার্ট আদিত্যকে বারবার তাড়া দিচ্ছে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন বানানোর জন্য। অন্যদিকে বন্দী হওয়া বাচ্চাগুলো বসে বসে অ্যামির কথাই ভাবছিল। আসলে ছোটবেলা থেকেই তারা অ্যামির কাছে বড় হয়েছে, তাই অ্যামিকে তারা নিজেদের মা মনে করে। এই বাচ্চাদের মধ্যে মুভির প্রধান চরিত্র গাছও রয়েছে। সে সবাইকে একটা বুদ্ধি দেয়, তারা কোনোভাবে যদি এই জায়গার রেডিও রুম পর্যন্ত যেতে পারে তাহলে অবশ্যই অ্যামির সাথে কন্ট্যাক্ট করতে পারবে। কিন্তু এই বন্দি ঘর থেকে বের হতে হলে তাদের তালা খুলতেই হবে। চাবি আনার জন্য তারা ববি নামের একটা হাইব্রিডকে পাঠায়। ববি মাটি খুঁড়ে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারত, তাই প্ল্যান অনুযায়ী সে মাটি ভেদ করে ঠিকই চাবিটি চুরি করে নিয়ে আসে। এরপর গাছ আর ভিন্টি নামের একটি মেয়ে মিলে বহু কষ্টে ঘরের দরজা খুলে ফেলে। লাস্ট ম্যানদের চোখ ফাঁকি দিয়ে এমনকি তারা রেডিও রুম পর্যন্ত ঢুকে যায়। কিন্তু অ্যাভার্টের ভাই ওদের দেখে ফেলে, তাই সাধারণভাবেই ওদের দুজনকে ধরে আবারও সেখানে আটকে রাখা হয়। সবার তো খুবই মন খারাপ। তারা ভাবছে তাহলে আর কোনোভাবেই কি তারা মুক্ত হতে পারবে না। গাছ সবাইকে কনফিডেন্স দিয়ে বলে, তোমরা মনের জোর হারিও না, একদিন অবশ্যই আমরা কোনো না কোনোভাবে এখান থেকে বের হবই। এর মধ্যে কিছুক্ষণ পরেই ডক্টর আদিত্য গাছকে এক্সপেরিমেন্ট করার জন্য আবারও ডেকে পাঠায়। অন্য হাইব্রিড বাচ্চাদের বোন ম্যারো দিয়ে ভ্যাকসিন তৈরি হলেও গাছ ছিল খুবই বিশেষ। তা ডক্টর আদিত্য খুব ভালো করেই জানত, কারণ এর আগেও কয়েকবার সে গাছকে পরীক্ষা করেছে। অনেক গবেষণা করে সে বুঝতে পেরেছে গাছের শরীরের যে কোনো অংশ দিয়েই সে ভ্যাকসিন বানাতে পারবে। কিন্তু গাছের নিষ্পাপ চেহারা দেখে সে এমনটা করতেই পারে না, বরং সে চেষ্টা করছে গাছের সাথে কথা বলে এমন কিছু বের করতে যেন গাছের ক্ষতি না করেই ভ্যাকসিন বানানো যায়। কারণ হাইব্রিডদের মধ্যে পৃথিবীতে প্রথম বাচ্চা ছিল গাছ। সেই একমাত্র কোনো মানুষের থেকে জন্ম নেয়নি, তাকে তৈরি করা হয়েছিল ল্যাবে। তাছাড়া হাইব্রিড বাচ্চারা এখন পর্যন্ত 9 বছর পর্যন্তই বেঁচে থাকতে পারে, কিন্তু গাছই একমাত্র যে কিনা 10 বছরের বেশি সময় ধরে বেঁচে রয়েছে। এমনকি সে স্বাভাবিক মানুষের মতোই বেড়ে উঠছে। গাছ প্রথম আদিত্যকে একটু ভয় পেত, কিন্তু তাকে প্রমিস করেছে
কিন্তু ডক্টর আদিত্য তাকে প্রমিস করেছে সে যদি ভ্যাকসিন বানানোতে তাকে হেল্প করে তবে কোনো হাইব্রিডের সে ক্ষতি করবে না। আগের সিজনে আমরা দেখেছিলাম গাছ তার মাকে খুঁজতে গিয়ে দুজন বন্ধু পেয়েছিল, যার মধ্যে একজন হলো বিগম্যান, অন্যজন বিয়ার নামের একজন মেয়ে। বিগম্যান আর গাছের খোঁজ না পেয়ে সে বার্ডির বাড়িতে ওয়েট করছিল। সেখানের একটা ওয়াকি টকে ঠিক করতে গিয়ে তার বার্ডির সাথে যোগাযোগ হয়ে যায়। এই বার্ডেই কিন্তু গাছকে এক্সপেরিমেন্ট করে বানিয়েছিল। গাছ তাকে নিজের মা মনে করে। বিয়ার তার পরিচয় দিয়ে সব কিছু জানালে বার্ডি বলে, আমি গাছের জন্য একটা সিডি রেখে এসেছি, প্লিজ তুমি ওটা গাছকে দিও। আর যত দ্রুত সম্ভব সে বিয়ারকে তার বাড়ি থেকে চলে যেতে বলে, কারণ লাস্ট ম্যানেরা ওয়াকি টকের কানেকশনগুলো হ্যাক করে রেখেছে। সত্যিই দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সেখানে লাস্ট ম্যানেরা চলে এসেছে। অনেক লড়াইয়ের পর সে কোনো রকমে ওখান থেকে সিডিটা নিয়ে পালিয়ে আসে। অন্যদিকে অ্যামি আর বিগম্যান সব হাইব্রিড বাচ্চাদের বাঁচানোর জন্য বিভিন্ন প্ল্যান করছিল, তবে বিগম্যানের অন্য কারো প্রতি তেমন পরোয়া নেই, সে গাছকে নিয়েই বেশি ভাবছে। যাই হোক, ওরা দুজন নিজেদের বেশভূষা পরিবর্তন করে চিড়িয়াখানায় ঢুকে পড়ে, কিন্তু কড়া সিকিউরিটির কারণে তারা ঠিকই লাস্টম্যানদের হাতে ধরা পড়ে যায়। আর কোনো উপায় না দেখে বিগম্যান গাছকে তার উপস্থিতি জানানোর জন্য গাছের সবচেয়ে পছন্দের পুতুলটি হাইব্রিডদের খাবারের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে আসে। হাইব্রিড বাচ্চাদের ওরা কি খেতে দেয় জানেন? পোষা প্রাণীদের যেই খাবার দেয়া হয় ওটাই। যাই হোক, ওরা খাবার পাওয়ার পর গাছ তার পুতুলটা দেখতে পায়। গাছ বুঝতে পারে বিগম্যান তার আশেপাশেই আছে, তাকে বাঁচানোর জন্য বিগম্যান অবশ্যই আসবে। এদিকে ডক্টর আদিত্য আবারও গাছকে ডেকে পাঠায়। এবার সে একটু ভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করবে। একটা রুমে সে বেগুনি ফুল দিয়ে ভরে ফেলেছে। এই ফুলের গন্ধে সাধারণ মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু হাইব্রিডদের কিছুই হয় না। তাই গাছকে তার পাস্ট মনে করানোর জন্য ডক্টর আদিত্য এই ব্যবস্থা করেছে। গাছকে যখন ওই রুমের মধ্যে বসানো হয়, কিছুক্ষণের মধ্যেই সে হিপনোটাইজ হয়ে পড়ে। এবার আদিত্য যা খুশি গাছকে প্রশ্ন করতে পারবে। এবার সে গাছের থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য কালেক্ট করতে পারে। এই যেমন এই ভাইরাসের শুরু হয়েছিল ফোর্ট স্মিথ নামের ল্যাব থেকে। অন্যদিকে বিগম্যান আর এমি তো চিড়িয়াখানা থেকে কোনো রকমে পালিয়ে এসেছিল, কিন্তু লাস্টম্যানেরা তাদের পিছু পিছু একটা ড্রোন ছেড়ে দিয়েছে। ওরা যত দ্রুত সম্ভব গাড়িটা চালিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই এই ড্রোনটা ওদের পিছুই ছাড়ছে না। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর ওরা ড্রোনটাকে নষ্ট করে দেয়। আমি বুঝতে পারে তারা দুজন কোনোভাবেই লাস্টম্যানদের সাথে লড়াই করে বাচ্চাদের বাঁচাতে পারবে না, তাদের চাই আরও অনেক লোক। এদিকে গাছ অনেক সময় ধরে অপেক্ষা করছিল হয়তো বিগম্যান আসবে, কিন্তু বিগম্যানের দেখা না পাওয়ায় ওরা ডিসাইড করে এবার নিজেরাই এখান থেকে পালানোর চেষ্টা করবে। কিন্তু সবার মনে তো একটাই প্রশ্ন, এখান থেকে ওরা যদি পালিয়ে বেরো হয় তাহলে যাবেটা কোথায়? গাছ বলে সে জঙ্গলে যেখানে বড় হয়েছিল সেখানেই তো যেতে পারে, যেখানে তার বাবা পুরো দুনিয়ার থেকে তাকে লুকিয়ে রেখেছিল। এমনকি সে তার বাড়ির একটি ছবি এঁকেও সবাইকে দেখায়। পরদিন ডক্টর প্ল্যান করে সে গাছকে সাথে নিয়ে ফোর্ট স্মিথের সেই ল্যাবে যাবে। হয়তো সেখানে গেলে সে আরও অনেক তথ্য কালেক্ট করতে পারবে। যেই ভাবা সেই কাজ, সে গাছকে নিয়ে বেরিয়ে পড়ে ফোর্ট স্মিথ ল্যাবের উদ্দেশ্যে। অন্যদিকে এমি তার পরিচিত একজনের সাথে কথা বলে, হয়তো সেই একমাত্র তার টিম দিয়ে বাচ্চাদের ছাড়িয়ে আনতে হেল্প করতে পারবে। গাছ আর ডক্টর আদিত্য শেষ পর্যন্ত ল্যাবে পৌঁছে যায়। এই ল্যাব লাস্ট 10 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে কারো আসা সম্পূর্ণ নিষেধ, কারণ ভাইরাস এখান থেকেই ছড়িয়েছিল। তো ডক্টর আদিত্য সেখানে কিছু মুরগি ছাড়া আর কিছুই প্রথমে খুঁজে পায় না। তখনই গাছ তার প্রখর কানের শক্তি দিয়ে বুঝতে পারে এখানে তারা ছাড়াও আরও কেউ আছে। সত্যি কিছুক্ষণের মধ্যে কুমিরের মতো দেখতে একটা হাইব্রিড তাদের উপর অ্যাটাক করে দেয়। গাছ প্রথমে একে দেখে ভয় তো পায়, কিন্তু সে বুঝতে পারে এই কুমিরটি আসলে তারই মতো হাইব্রিড। সে ধীরে ধীরে হাইব্রিডটাকে শান্ত করে, কিন্তু এই হাইব্রিডটাকে দেখে ভয় পেয়ে তাদের সাথে আসা লাস্টম্যানেরা ইনজেকশন দিয়ে বেহুশ করে দেয়। অন্যদিকে জেনারেল অ্যাভার্ড সেই জায়গায় যায় যেখানে অ্যামি আর বিগম্যান ছিল।
আসলে সে এখানে এসেছে এই ভাইরাসের একটা ভ্যাকসিনের প্রমোশন করতে। সবাইকে সে তার ভ্যাকসিনটা দেখায়, এমনকি একজন ইনফেক্টেড মানুষের উপর সবার সামনে সে ভ্যাকসিনটা পুশ করে। দেখা যায় ইনফেক্টেড লোকটি ধীরে ধীরে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। দূর থেকে অ্যামি আর বিগম্যান এসব দেখে খুবই মন খারাপ করে, কারণ এই ভ্যাকসিনটা হয়তো কোনো না কোনো হাইব্রিডকে মেরেই বানানো হয়েছিল। ওদিকে ডক্টর আদিত্য আর গাছ অনেক খুঁজে ল্যাবে একটা ভিডিও ফুটেজ পেয়ে যায়। ভিডিওতে হাইব্রিড বাচ্চাদের বানানো নিয়ে একটা এক্সপেরিমেন্টের ফুটেজ আছে। ভিডিও যে তৈরি করেছে সে বলেছিল যে সে আর বার্ডি মিলে একটা সিক্রেট এক্সপেরিমেন্ট করছে। যদি এটা সফল হয় তাহলে অনেক বড় বড় রোগ বালাই থেকে বাঁচার মতো ঔষধ তারা বানাতে পারবে। ভিডিওতে তারা গাছকেও দেখায় আর বলে বিভিন্ন জন্তুর উপর এক্সপেরিমেন্ট করে তারা গাছকে বানিয়েছে। আদিত্য এটা দেখে তো খুবই অবাক হয়ে যায়, কারণ তার জানাই ছিল না যে গাছকে ল্যাবে বানানো হয়েছে। ভিডিওতে আর বিশেষ কিছু না থাকায় ওটা নিয়েই তারা আবারও চিড়িয়াখানাতে ফিরে আসে। অন্যদিকে বিয়ার শুধুমাত্র গাছকে খুঁজে পাওয়ার জন্য লাস্ট ম্যানের নাম লিখিয়ে নেয়। একমাত্র এটাই সবচেয়ে তার কাছে সহজ পথ গাছের কাছে পৌঁছানোর জন্য। তো গাছকে আবারও হাইব্রিডদের সাথে রাখা হয়। সবাই এবার গাছের উপর রেগে আছে। ওদের ধারণা গাছ তাদের মিথ্যা বলছে। অন্য কাউকে বাইরে নিয়ে গেলে সে আর ফেরত আসে না, কিন্তু গাছকে এতবার নিয়ে যাওয়া হচ্ছে, তাও সে কিভাবে ফিরে আসছে। তার উপর আবার গাছ সবাইকে শান্ত করার জন্য একটা মিথ্যা বলেছিল যে তাদের মধ্যে থেকে একজন হাইব্রিড পালিয়ে গিয়েছে। কিন্তু সত্যিটা ছিল এই যে ওই হাইব্রিডকে মেরে লাস্ট ম্যানেরা ভ্যাকসিন বানিয়েছিল। বেন্ডি এসব কিছু জানতো, সেই তো সবাইকে এই কথাগুলো বলে দিয়েছে। তবে সে বলতে বাধ্য হয়েছিল, তাই এখন কোনো হাইব্রিডই আর গাছকে বিশ্বাস করছে না। এদিকে ডক্টর ল্যাব থেকে আনা বিভিন্ন তথ্য দেখে দেখে একটা সফল ভ্যাকসিন বানিয়েই ফেলে। এই প্রথমবার কোনো হাইব্রিডকে না মেরেই সে ভ্যাকসিন বানিয়েছে। সিন শিফট হয় অ্যামি আর বিগম্যানের কাছে। অ্যামি যার সাথে কন্ট্যাক্ট করেছিল তারা অ্যামির সাথে দেখা করতে এসেছে। অ্যামি সব কিছু খুলে বলে, কিন্তু এরা কোনো কিছুর বিনিময়ে কাজ করতে রাজি। অ্যামি বলে, ঠিক আছে, তোমরা সেখানে হামলা করে লাস্ট ম্যানদের সব অস্ত্রশস্ত্র আর খাবার দাবার লুট করে নিও, আর আমাদের বাচ্চাদের উদ্ধার করব আমরা নিজেরাই। এই শর্ত অনুযায়ী ওরা রাজি হয়ে যায়। এদিকে গাছের সাথে কোনো হাইব্রিডই কথা বলছিল না। গাছ খুব মন খারাপ করে এক কোণায় পড়েছিল। তখন ববি এসে গাছকে সান্ত্বনা দেয় আর বলে, কেউ বিশ্বাস না করলেও আমি তোমাকে বিশ্বাস করি। এখান থেকে বের হওয়ার জন্য আমি তোমাকে হেল্প করব। তাই গাছের কথা অনুযায়ী সে একটা পাইপলাইনের মধ্যে ঢুকে পড়ে। বেন্ডি এটা দেখে খুব রেগে যায়। তার ভয় বাইরে এত সিকিউরিটি, যদি কোনোভাবে ববি ওদের হাতে ধরা পড়ে যায় তাহলে তো আর রক্ষে নেই। এদিকে জেনারেল অ্যাভার্টকে জানানো হয়েছে ফাইনালি ডক্টর আদিত্য ভ্যাকসিনটি বানাতে সফল হয়েছে। সে আদিত্যর কাছে গিয়ে ওই ভ্যাকসিনটা কেড়ে নেয়। ডক্টর আদিত্য ভেবেছিল এই ভ্যাকসিনের প্রথম ডোজ সে তার ওয়াইফ রানীকে দিবে, কিন্তু জেনারেলকে এতবার রিকোয়েস্ট করার পরেও জেনারেল তাকে ভ্যাকসিনটা ফিরিয়ে দেয় না। এমনকি সে আদিত্যকে ফোর্স করে আরও ভ্যাকসিন বানানোর জন্য। অন্যদিকে বিগম্যানের এমন রাগী স্বভাবের কারণে আমি তার কাছে জিজ্ঞেস করে সে সব সময় এমন কেন থাকে। বিগম্যান এবার তার কিছু পাস্ট জানায় আমিকে। সেও একসময় লাস্ট ম্যানদের একজন ছিল। সে ইচ্ছে করে লাস্ট ম্যানের দলে নাম লেখায়নি। আসলে তার স্ত্রী একটা হাইব্রিড বাচ্চার জন্ম দিয়েছিল। জন্মের কিছু সময় পরই তার স্ত্রী সহ বাচ্চাকে গায়েব করে ফেলা হয়। তখন লাস্ট ম্যানেরা তাকে একটা শর্ত দিয়েছিল, সে যদি লাস্ট ম্যানদের কাজ করে তাহলে ওরা বিগম্যানের স্ত্রী আর বাচ্চাকে খুঁজে দিবে। আর তাই বাধ্য হয়ে সে অনেক হাইব্রিড বাচ্চাকে ধরে ধরে লাস্ট ম্যানদের হাতে তুলে দিয়েছিল। কিন্তু এসব কাজ করতে বিগম্যানের একটুও ভালো লাগতো না। একসময় সে বুঝতে পারে যে এই কাজগুলো তার ভুল হচ্ছে। তারপর থেকেই সে লাস্ট ম্যানদের দল ত্যাগ করে। এরপরেই তার দেখা হয় গাছের সাথে। এসব কথা শুনে আমি তো বিশ্বাসই করতে পারছে না, কারণ যেসব বাচ্চাদের বিগম্যান ধরেছিল না জানি তাদের লাস্ট ম্যান কি করেছে। সে বিগম্যানকে মারে আর বলতে থাকে যে তাকে আগে কেন সে এসব জানালো না। অন্যদিকে লাস্ট ম্যানের দুইজন লোক খাবার দিতে এসে হাইব্রিড বাচ্চাদের সাথে খুব খারাপ ব্যবহার করছিল। গাছ রেগে গিয়ে একজন লোকের উপর তার শিং দিয়ে হামলা করে সেখান থেকে বেরিয়ে যায়।
কিন্তু কিছু দূর যেতেই সে জেনারেল অ্যাবার্টের হাতে ধরা পড়ে। তো ফাইনালি এবার অ্যামি তার টিমের সাথে সব রকম প্রস্তুতি নিয়ে চিড়িয়াখানায় হামলা করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু কাল রাতে বিগম্যানের মুখে তার সত্যিটা জানার পর অ্যামি বিগম্যানকে সাথে নিতে চায় না। তাকে বলে যায় হাইব্রিডদের মুক্ত করার পর গাছ এখন থেকে তার কাছেই থাকবে। বিগম্যান তো খুব রেগে যায়। অনেক চেষ্টা করেও সে যখন অ্যামির সাথে যেতেই পারল না, তখন নিজেই সেখানে থাকা একটা বাস নিয়ে বেরিয়ে পড়ে। অন্য কারোর জন্য না হলেও শুধুমাত্র গাছের জন্যই সে নিজের জীবনটাও দিতে পারে। এদিকে জেনারেল অ্যাবার্ট এবার গাছের মুখোমুখি হয়েছে। গাছের মুখে কথা শুনে সে বিশ্বাসই করতে পারছে না যে কোনো হাইব্রিড কথা বলতে পারে। সে গাছকে জিজ্ঞেস করে, তোমার লজ্জা করে না যে পৃথিবী তোমাদের চায় না সেই পৃথিবীতে থাকতে চাও? গাছ প্রত্যুত্তরে বলে, তুমি নিজেকে কি ভাবো? আমি তোমাকে একটুও ভয় পাচ্ছি না। আমার তো মনে হয় এই পৃথিবী তোমাকে চায় না। গাছের মুখে এমন কথা শুনে অ্যাবার্ট রেগে যায়। সে ভাবতেই পারছে না একটা হাইব্রিড তার মুখের সামনে বসে তর্ক করছে। তার উপরে সেই তার একজন সেনাকে শিং দিয়ে জখম করে দিয়েছে। তাই গাছের সাথে আর কোনো কথা না বলে জোর করে ওর একটা শিং কেটে দেয়। এরপর গাছকে আবারও বন্দি ঘরে ফিরিয়ে দিলে গাছ সবার থেকে নিজেকে লুকানোর চেষ্টা করছিল, কিন্তু সবাই ঠিকই দেখে ফেলে গাছের একটা শিং কেটে নেওয়া হয়েছে। বাকিরাও ভয় পেয়ে যায় আর আবারও তারা গাছকে নিজেদের বন্ধু ভাবতে শুরু করে। এদিকে ডক্টর ফাইনাল মিটিংয়ের পর আরও একবার শিওর হওয়ার জন্য সেম একই প্রক্রিয়ায় একটা ভ্যাকসিন বানায়। সে ভেবেছিল এই ভ্যাকসিন দিয়ে রানীকে একটা ডোজ দিবে, এমনকি সে রানীকে সামনে বসিয়েও রেখেছিল, কিন্তু রেজাল্ট আসে নেগেটিভ। ডক্টর আদিত্য এটা দেখে তো পাগল প্রায়। রানী আদিত্যকে বোঝানোর চেষ্টা করে প্রায় 10 বছর ধরে সে এই ভাইরাসের সাথে লড়ছে। এখন সত্যিই সে বিরক্ত। যা হয় হবে, আদিত্য যেন এসব নিয়ে আর টেনশন না করে, বরং যে কয়টা দিন বাঁচবে সে আদিত্যর সাথে আগের মতো সময়গুলো কাটাতে যায়। এমনকি সে আদিত্যকে শিখিয়ে দেয় পরবর্তী মিটিংয়ে আদিত্য সব সত্যিটা বলে দিবে, যার ফলে সেখানে একটা হইচই লেগে যাবে আর সেই ফাঁকে তারা দুজন এখান থেকে পালিয়ে যাবে। এদিকে এই মিটিংয়ের জন্য জেনারেল অ্যাবার্ট পুরো চিড়িয়াখানা নতুন করে সাজিয়েছে। তাছাড়া সে বড় বড় গ্যাংকে ইনভাইট করেছে এই ভ্যাকসিন নিয়ে ডিল করার জন্য। সব প্রস্তুতি শেষে ইনভাইটেড লোকজন চলে আসে। অ্যাবার্ট সবাইকে একটা পরিকল্পিত সোসাইটির ম্যাপ দেখায়। সে প্ল্যান করেছে যারা সুস্থ আছে শুধুমাত্র এমন হাতে গোনা কয়েকজনকে সে এই সোসাইটিতে থাকতে দিবে। অন্যদিকে বাচ্চারা অনেক প্ল্যান করে লাস্টম্যানদের ফাঁকি দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে পড়ে। তো জেনারেল এখানে এই বড় বড় গ্যাংগুলোকে ডেকেছে যে তারা সবাই যেন এই পরিকল্পিত সোসাইটি বানানোর জন্য তাকে হেল্প করে। জেনারেলের এই পরিকল্পনা সবারই পছন্দ হয়। এদিকে হাইব্রিডরা পালানোর সময় একটা হাইব্রিডকে একজন লাস্টম্যান দেখে ফেলে। সে বাচ্চাটিকে ধরতেই যাচ্ছিল, সেই মুহূর্তে গাছ সবাইকে দ্রুত চলে যেতে বলে নিজেই লোকটির কাছে ধরা দেয়। লোকটি গাছকে ধরার জন্য পিছু নেয়। গাছ যেতে যেতে জেনারেলের মিটিংয়ে ঢুকে পড়ে। সে সবাইকে চিৎকার করে বলতে থাকে যে জেনারেলের কাছে থাকা ভ্যাকসিন তাদের মতো বাচ্চাকে মেরেই বানানো হচ্ছে, যা শুনে ওখানের কোনো লিডারেরই ভালো লাগে না। এবার তো রেগে গিয়ে গাছকে আবারও ধরে নেয়, কিন্তু জেনারেলের ভাই গাছকে আটকায় না। আসলে জেনারেলের এমন সব ভয়ঙ্কর অনৈতিক কাজ তার একদমই ভালো লাগতো না। সে নিজেও অ্যাবার্টের এমন সব কাজে সাহায্য করেছে, কিন্তু অনেক হয়েছে। যাই হোক, গাছ সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে মিটিং পুরোপুরি কমপ্লিট না হতেই শেষ হয়ে যায়, কিন্তু জেনারেলের কোনো প্ল্যানই কাজে লাগেনি। জেনারেল সবাইকে বাদ দিয়ে একজন মহিলা লিডারের সাথে লিড করতে যায়, কিন্তু মহিলাটি ছিল জেনারেলের থেকেও বড় চতুর। সবার কন্ট্রোল নেওয়ার জন্য বাকি লিডারদের সব সাঙ্গপাঙ্গকে সে ওখানেই মেরে ফেলে। তো বিগম্যান ফাইনালি চিড়িয়াখানায় অ্যামির আগেই পৌঁছে গিয়েছে, কিন্তু সেখানে কড়া সিকিউরিটির জন্য সে ভিতরে ঢুকতে পারে না। তাই লাস্টম্যানদের কল করে সে বলে যে কিছুক্ষণের মধ্যেই তোমাদের এখানে হামলা হতে যাচ্ছে। আমি এক্স্যাক্ট সময়টা তোমাদের বলে দিব, তবে এর জন্য শুধুমাত্র গাছকে আমার হাতে তুলে দিতে হবে। কিন্তু বিগম্যানের কথা ওরা বিশ্বাস করে না। ওরা ভেবেছিল হয়তো কেউ এমনি মজা করার জন্য এমনটা করছে, কিন্তু তখনই বিগম্যান বেরিয়ে আসে। ওরা সবাই বিগম্যানকে মারতেই যাচ্ছিল। এমন সময়ে গাছ যে ববিকে পাইপলাইন দিয়ে বের করে দিয়েছিল, তারপর ববি সেই জায়গার মাটির ভেতর থেকে বেরিয়ে আসে।
তারা ববিকে দেখেই ববের দিকে গান ধরে রাখে। সেই সুযোগে বিগম্যান সবাইকে মারতে শুরু করে, কিন্তু এতগুলো মানুষের সাথে সে পেরেই উঠছিল না। এক পর্যায়ে লাস্টম্যানেরা বিগম্যানকে মেরে অজ্ঞান করে একটা ঘরে আটকে রাখে, আর সেই সুযোগে ববি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গাছ লাস্টম্যানদের হাত থেকে বাঁচতে বাঁচতে সেই ঘরে এসে পড়ে যেখানে বিগম্যানকে আটকে রাখা হয়েছে। গাছ বিগম্যানকে দেখে তো খুবই এক্সাইটেড হয়ে পড়ে। দুজনকে দেখে বলতে থাকে যে তারা দুজনেই দুজনকে কতটা মিস করেছিল। এমন সময় বিয়ারও চিড়িয়াখানায় পৌঁছে যায়। এদিকে অ্যামিও তার টিম নিয়ে চলে এসেছে। অ্যামি চিড়িয়াখানায় প্রথম একটা করে কেমিক্যাল দিয়ে সেখানে থাকা লাস্টম্যানরা এলো পাথারি এদিক সেদিক যেতে থাকে। সেই ফাঁকে অ্যামি ভিতরে ঢুকে পড়ে, কিন্তু যেখানে হাইব্রিডদের আটকে রাখা হয়েছিল সেখানে কাউকে না দেখে অ্যামি তো টেনশনে পড়ে যায়। এদিকে বাচ্চারাও ওখান থেকে বের হওয়ার জন্য গাছের সাথে রশি বেঁধে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু গাছ তো তখনও তাদের মধ্যে ফিরে আসেনি। তাই ভেন্ডি গাছকে খুঁজতে যায়। এবার জেনারেল অ্যাবার্ট তার টিমকে দিয়ে অ্যামির টিমের উপর হামলা করে দেয়। অন্যদিকে বিয়ার পুরো চিড়িয়াখানায় গাছকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ তার সামনে তার অ্যানিমেল টিমের একজন সঙ্গী চলে আসে, যার নাম ছিল টাইগার। সে বিয়ারকে প্রশ্ন করে নিজের জীবন বাজি রেখে সে কেন গাছকে খুঁজে বেড়াচ্ছে। বিয়ার তো তাকে প্রথমে কিছু বলতেই চায় না, কিন্তু টাইগারের নানান প্রশ্নের মুখে বিয়ার জানায় এই হাইব্রিড দলের মধ্যে তার বোনও রয়েছে। অনেক ছোট থাকতে লাস্টম্যানরা তার ছোট হাইব্রিড বোনটাকে ধরে নিয়ে এসেছিল, আর এজন্যই সে অ্যানিম্যাল গ্রুপ তৈরি করেছিল সব হাইব্রিড বাচ্চাদের বাঁচানোর জন্য। এরপর তার সাথে দেখা হয় গাছের। হয়তো গাছের হাত ধরেই সে তার বোনকে খুঁজে পাবে। বিয়ারের বোন আর কেউ না, বরং বেন্ডি ছিল। অন্যদিকে অ্যামি বাচ্চাদের খুঁজতে খুঁজতে ডক্টর আদিত্যর ল্যাবে পৌঁছে যায়। সেখানে সে তারই কাছে থাকা একটা হাইব্রিড বাচ্চা দিয়ে বানানো ভ্যাকসিন খুঁজে পায়। অ্যামি এতটা কষ্ট পায় যে রাগে দুঃখে সে ল্যাবটাতে আগুন ধরিয়ে দেয়। এদিকে গাছ বিগম্যানকে সেখানে তালা ভেঙে বের করে আনে। তো বাচ্চারা প্রায় সেখান থেকে বেরিয়েই যাচ্ছিল, কিন্তু তখনই তারা আবারও লাস্টম্যানদের হাতে ধরা পড়ে। কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ ততক্ষণে সেখানে বিগম্যান আর গাছ চলে আসে। বিগম্যান ওদের উপর অ্যাটাক করে, কিন্তু সে একা কোনোভাবেই পেরে উঠছিল না। বহু কষ্টে লোকগুলোকে মেরে বিগম্যান সব হাইব্রিডকে নিয়ে তার বাসে উঠে পড়ে। এদিকে আবার এই সব ঝামেলায় রানী আদিত্য সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু বাইরে বেরিয়ে ডক্টর আদিত্য গাছের শিংয়ের একটা অংশ খুঁজে পায়, যেটা অ্যাবার্ট গতকাল কেটে নিয়েছিল। আদিত্য তো জানতো গাছের শরীরের যে কোনো অংশ দিয়েই অ্যান্টিডোট বানানো সম্ভব, যদিও তার গাছের জন্য চিন্তা হচ্ছিল। যাই হোক, এই মুহূর্তে সে পালানোর কথা বাদ দিয়ে আবারও ভ্যাকসিন বানানোর কথা চিন্তা করে। তো অ্যামি এবার ফাইনালি বিগম্যানের বাসে সব বাচ্চাকে পেয়ে যায়। সামনেই জেনারেল অ্যাবার্ট তার বাহিনী নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সে কিছুই করতে পারে না। তারই সামনে দিয়ে বিগম্যান আর অ্যামি হাইব্রিডদের নিয়ে সেখান থেকে চলে যায়। ডক্টর আদিত্য তার ল্যাবে গিয়ে দেখে তার ল্যাবে আগুন ধরে গিয়েছে। তার এতদিনের এক্সপেরিমেন্ট চোখের সামনে জ্বলতে দেখে সে তো প্রায় পাগল। বাধ্য হয়েই তাকে ফিরে আসতে হয়, কিন্তু বাইরে এসে সে রানীকে দেখতে পায় না। রানী তাকে একা রেখেই হয়তো মুক্তভাবে শ্বাস নিতে বেরিয়ে পড়েছে অজানা কোনো এক উদ্দেশ্যে। তো ফাইনালি সব হাইব্রিড ছাড়া পেয়ে খুবই খুশি, কিন্তু হঠাৎই তাদের উপর কেউ হামলা করে দেয়। উল্টো দিক থেকে বিয়ার তার টিম নিয়ে আসে ওদের বাঁচানোর জন্য, কিন্তু সবাই লক্ষ্য করে আর্মির ট্যাঙ্কটা ওদের উপর গুলি ছোড়ার বদলে বরং হেল্প করছে। দেখতে দেখতে ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে ববিকে দেখে সবাই তো আরও খুশি হয়ে যায়। অবশেষে তারা সবাই একসাথে হতে পেরেছে। এদিকে বিয়ারের টিম লাস্টম্যানদের আটকানোর জন্য চলে যায়। বিয়ার গাছকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে। এবার তাদের সবার গন্তব্য গাছের পুরনো ঠিকানায়। কিন্তু এত আনন্দের মধ্যে অ্যামি লক্ষ্য করে তার একটা আঙুল আপনা আপনি নড়াচড়া করছে, অর্থাৎ সে এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে পড়েছে। সিন শিফট হয় অতীতে। বার্ডির ল্যাব সিল করে দেওয়ার সময় সে গাছকে পাবার কাছে দিয়ে গিয়েছিল। কিভাবে বার্ডি গাছকে পাবার কাছে দিয়েছিল বা এর আগের কাহিনীগুলো তো আমরা সিজন 1-এ দেখেছিলাম। যাই হোক, বাবা চলে যাওয়ার পরে বার্ডিকে লাস্টম্যানেরা ধরে নিয়ে গিয়েছিল। এদিকে বর্তমানে বিয়ার সব হাইব্রিডদের সাথে পরিচয় হয়। এক পর্যায়ে সে তার বোন বেন্টিকে দেখতে পায়। বিয়ার খুবই ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে কাউকে কিছু বুঝতেই দেয় না। তো পরদিন সবাই গাছের বাড়িতে পৌঁছে যায়। প্রত্যেকে খুবই খুশি যে তারা স্বাধীনভাবে এখানে বাঁচতে পারবে। আর বিয়ারের কাছে বার্ডির সেই সিডিটা ছিল,
সেটা সে গাছকে দেয়। বিগম্যান তাকে শিখিয়ে দেয় এটা কিভাবে চালাতে হয়। নির্জনে একা একা বসে প্রথমবার গাছ তার মায়ের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল, যার কারণে আমাদের আবারও অতীতের সিন দেখানো হয়। জানা যায় এই ভাইরাস প্রথম হয়েছিল বার্ডির সহকর্মীর, যার সঙ্গে বার্ডি এই এক্সপেরিমেন্ট করেছিল। বার্ডিকে ধরে তারা বার্ডির সহকর্মীর কাছে নিয়ে এসেছে, কারণ সিসি ক্যামেরায় দেখা গেছে বার্ডি গাছকে বাবার হাতে তুলে দিয়েছে। এখন তাদের গাছ দরকার, কারণ তারা যে এক্সপেরিমেন্ট করে একটি ঔষধ বানিয়েছিল তার ট্রাই করার জন্য নিজের শরীরেই পুশ করেছিল, কিন্তু ঔষধের ফল আসে নেগেটিভ, যার ফলে ধীরে ধীরে এই ভাইরাস তখন পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। তো এই সায়েন্টিস্ট জানতোই একমাত্র হাইব্রিড থেকেই অ্যান্টিডোট বানানো সম্ভব, আর তাই এখন তার গাছকে দরকার। বার্ডি এসব জানতো বলেই গাছকে বাঁচানোর জন্য বাবার হাতে তুলে দিয়েছিল। সায়েন্টিস্ট বার্ডিকে আরও জানায় তার দাদা এই ভাইরাসের অ্যান্টিডোট খুঁজতে আলাস্কাতে গিয়েছিল, কিন্তু তার দাদা আর কোনোদিন আলাস্কা থেকে ফেরত আসেনি। সায়েন্টিস্ট যেহেতু বলেছে যে ভাইরাসের অ্যান্টিডোট আলাস্কাতে রয়েছে, তাই বার্ডি তার মালপত্র প্যাক করে বেরিয়ে পড়ে আলাস্কার উদ্দেশ্যে। সেই সিনটি আমরা শুরুতেই দেখেছিলাম, যেখানে সে মাউন্টেনে গিয়ে ওই সায়েন্টিস্টদের দাদার জাহাজ খুঁজে পেয়েছিল। এই পুরো গল্পটা বার্ডি রেকর্ড করে গাছের জন্য রেখে গিয়েছিল। গাছ রেকর্ডটা শোনার পরে ডিসাইড করে সেও তার মাকে খুঁজতে আলাস্কায় যাবে, কিন্তু বিগম্যান তাকে সাফ সাফ মানা করে দেয়। সে গাছকে বোঝায় তোমাকে সেফ রাখার জন্যই তিনি দূরে ছিলেন, আর তুমি কিনা তাকেই খুঁজতে যাবে। এদিকে অ্যামির হাতে আর বেশি সময় নেই, তাই সে সবাইকে তার ইনফেক্টেড হওয়ার কথা জানিয়ে দেয়। বাচ্চারা এই কথা শুনে খুবই কষ্ট পায়। রাতে তারা একটা আওয়াজ শুনতে পায়, বিয়ার দেখতে পায় টাইগার এসেছে, তবে সে এই মুহূর্তে মুমূর্ষু অবস্থায় রয়েছে। টাইগার এই অবস্থায় এতটুকুই জানাতে এসেছে যে অ্যাবার্ট তার দল নিয়ে এদিকেই আসছে, বলেই টাইগার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সিন যায় আদিত্যর কাছে। সে বেগুনি ফুল রাখা ওই রুমটিতে যায়। কিছুক্ষণের মধ্যেই সে বেহুশ হয়ে পড়ে। তার যখন হুঁশ ফেরে সে দেখতে পায় বাইরে সব কিছু তছনছ হয়ে গিয়েছে, কিন্তু তার কিছুই হয়নি। অন্যদিকে অ্যামি এবার অ্যাবার্টের সঙ্গে লড়াই করতে যায়। এর জন্য সে কারণ দেখায় তার হাতে বেঁচে থাকার জন্য সময় নেই। তার সব বাচ্চাদের বিয়ারের সঙ্গে একটি সেফ জায়গায় পাঠিয়ে দেয়। সে অ্যাবার্টের সঙ্গে লড়াই করার জন্য জোর করে বিগম্যান আর অ্যামির সঙ্গে থেকে যায়। এরপর তারা সবাই মিলে জঙ্গলের বিভিন্ন জায়গায় ট্র্যাপ বানিয়ে রাখে। অ্যাবার্ট পৌঁছেই যায়, কিন্তু তার ভাই তাকে এসব করতে বারবার নিষেধ করে। অ্যাবার্ট তাকে যেতে দেওয়ার কথা বলে সেখানেই শ্যুট করে মেরে ফেলে। এদিকে সামনে যেতেই অ্যাবার্টের টিম বিভিন্ন জায়গায় ট্র্যাপে পড়ে, কিন্তু ফাইনালি বিগম্যানের সঙ্গে এবার অ্যাবার্টের মুখোমুখি হয়। সে বিগম্যানকে জখম করে গাছকে ধরতে যায়। অ্যামি গাছকে লুকিয়ে একাই লড়াই করার চেষ্টা করছিল। এদিকে বেন্ডি তার মায়ের জন্য খুব চিন্তিত। সে কোনোভাবেই সেখানে মন বসাতে পারছিল না, তাই বিয়ারের মানা করার পরেও সে জঙ্গলে চলে আসে। জঙ্গলে ঢুকতেই অ্যাবার্টের একজন সোলজার তাকে ধরে ফেলে। সময় মতো বিয়ার এসে বেন্ডিকে বাঁচায়। এই লড়াইয়ের মধ্যে বেন্ডি একটি লকেট খুঁজে পায়। লকেটের মধ্যে তার আর বিয়ারের ছোটবেলার একটি ছবি ছিল। বিয়ারও জানায় বেন্ডি ছোটবেলায় হারিয়ে যাওয়া তার আদরের সেই ছোট্ট বোন, কিন্তু বেন্ডি এই বিষয়টাকে ইগনোর করে অ্যামিকে খুঁজতে চলে যায়। অ্যামি তখনও অ্যাবার্টের সঙ্গে মারামারি করছিল। অনেক কষ্টে সে অ্যাবার্টকে কাবু করে ভাইরাসের দুটো ইনজেকশন অ্যাবার্টের শরীরে ঢুকিয়ে দেয়। অ্যাবার্টের কাছে একটি অ্যান্টিডোট ছিল। গাছ দ্রুত সেটা নিয়ে দৌড়াতে শুরু করে। ততক্ষণে অ্যাবার্টও গাছের পিছু নেয়। সে গাছকে মেরে ফেলতেই যাচ্ছিল, তখনই গাছ অনেক জোরে চিৎকার করে, আর সঙ্গে সঙ্গে জঙ্গলের সব অ্যানিম্যাল এসে অ্যাবার্টকে ধাক্কা মেরে ফেলে দেয়। সবাই তার এই স্পেশাল ক্ষমতাটা দেখে অবাক হয়ে যায়, অর্থাৎ গাছ পশু পাখির মাইন্ড কন্ট্রোল করতে পারে। যাই হোক, গাছ অ্যান্টিডোটটা নিয়ে চলেই যাচ্ছিল। সে ভেবেছিল হয়তো সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু আচমকাই পিছন থেকে অ্যাবার্ট শেষ নিঃশ্বাস ফেলার আগে গাছকে একটি তীর মেরে দেয়। তারপর অনেক দিন ট্রিটমেন্টের পরে গাছের জ্ঞান ফেরে। এর মধ্যে সে স্বপ্নে দেখেছে তার মা বার্ডি তার কাছে হেল্প চাইছে। এই সব কিছুর মধ্যে অ্যামি কিন্তু মারা গিয়েছিল। এখন সব হাইব্রিড বাচ্চারা মিলে এখানেই একসঙ্গে থাকছে, কিন্তু গাছ এখন দৃঢ় প্রতিজ্ঞা করেছে সে তার মায়ের কাছে আলাস্কায় যাবে। আর তাই বাচ্চাদের রেখে বিগম্যান, বিয়ার, ভেন্ডি আর গাছ মিলে বেরিয়ে পড়ে আলাস্কার উদ্দেশ্যে নতুন এক অ্যাডভেঞ্চারের জন্য। যাই হোক, কেমন লাগলো এই সিরিজটি জানাবেন।
যদি এর বাকি সিজনগুলো দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করব সেগুলো নিয়ে আসার জন্য। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।